সেম প্যান্টই আছে, তো জামাটার উপর টপটা চেঞ্জ করে নিয়েছি। তাহলে স্বীকার করলে না। আর আমার পাশে একটা ওয়ালডের সুন্দরী বসে আছে, আর ওই পাশে আরো একটা ওয়ালডের সুন্দরী বসে আছে। हैं ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? তো ঠাকুমা আর মা আপাতত কোথায় মকটেলের জন্য ওখানে মানে ইয়ে করছে, ঠিক আছে। যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি মকটেলের পরে কী পরিমাণ ভিড় হয়েছে, আর ডেকোরেশনগুলো তোমাদেরকে দেখাচ্ছি, ফটোটা দেখে নাও। আর হ্যাঁ, বান্ধবী এখন রেডি হয়ে উঠতে পারেনি, ওর ছেলেও রেডি হয়নি, তো ওরা কেউ রেডি হয়নি, আমরা এদিকে রেডি হয়ে রয়ে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল, কিন্তু ওরা কখনো আসতে পারে নিয়েছি। মকটেল ককটেল যাই হোক, শুনে বন্ধু ঘুমুকি আসছে বারবার। কি আছো ফিশ বল, তাই না? এটা ফিশ দিবি, এটা হচ্ছে ক্রিসপি কর্ন, ক্রিসপি কর্ন। শেষ না, স্টার্টারে আইসক্রিম ছিল, এত কিছু স্টার্টার করেছে, আমি একটা মেন কোর্স কিভাবে খাবো। ইস, আজ আমার কাকে আইসক্রিম আছে। তো গাইস, গেছিলাম নাচের ওখানে, তো বাড়ির কাছে হলে কত এনজয় হতো, যদিও আমি নাচ করি না, বাট তারপরে দেখি নিজের নাচের একটা ব্যবস্থা করে সবাই মিলে নাচ টাচ করছে। আর আমরা এখন স্টার্টার খেয়ে পেট ভরে গেছে, এখন আর মানে খাওয়ার কোনো ইচ্ছা আমার। তো গাইস, এই হচ্ছে আমি বলে দিচ্ছি, এখানে পনির, পাসিন্দা, স্যালাড, সস, রাধা পল্লবী, চানা মশলা, সাদা ভাত, ভেজ ডাল, আলু চিপস, দই কাতলা, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, বাবুল, রসগোল্লা, লট চমচম, আইসক্রিম, আর এটা কোন ক্যাটারিং বলতো? এটা এই যেখানে নাম দেওয়া নিউ ফ্যান্সি ডেকোরেটার্স, বর্ষা ক্যাটারার অ্যান্ড ফ্লাওয়ার ডেকোরেশন। আর যার অন্নপ্রাশন তার নাম অর্ঘ্য বিশ্বাস এবং গৌরের শুভ অন্নপ্রাশন। ধন্যবাদ এতক্ষণ এটা কিছু করার জন্য। চানা মশলা এর আগে পুরি ছিল, পানি নিয়ে ঘুরে আসলাম, কিন্তু বানাচ্ছি। ভাত আর মিক্স আলু, এতটা আলু ভাতে দিয়েছে আমাকে। গাইস, আমার প্লেট পুরো জাম হয়ে গেছে, এখানে রাইস আর হচ্ছে চিকেন। নন্দিনী লেগ পিস করেছে? হ্যাঁ, ও মাই গড, কি ওটা? গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছে? সবাইকে গুড ইভিনিং। তো আজকে তো সানডে, তোমরা জানো আর কোথায় এসেছি সেটাও জানো। যদি না জানো তাহলে আগের ব্লগটা দেখে নাও, এটা পার্ট 2 চলছে। তো আমরা এসেছি আমার বান্ধবীর ছেলের রাইস সেরিমানিতে, ঠিক আছে, মানে অন্নপ্রাশন। তো চেঞ্জ করে নিয়েছি ড্রেস, ঠিক আছে, এটা সেকেন্ড। আর এই যে বন্দি, এই বন্দি, তোরা আমার ড্রেসগুলো সেম সেম হয়ে গেলো কি করে? ওই সাইডে যা, ড্রেসটা ঘরে রাখতে হবে। এই দেখো ম্যাডাম খেলছে বেশ সুন্দর করে। হাই বন্ধুরা। আর এই যে আমি বেশি কিছু করিনি, সেম প্যান্টই আছে, তো জামাটার উপর টপটা চেঞ্জ করে নিয়েছি, বুঝতে পারছো? আর আমার পাশে একটা ওয়ার্ল্ডের সুন্দরী বসে আছে, আর ওই পাশে আরও একটা ওয়ার্ল্ডের সুন্দরী বসে আছে। তো ঠাকুমা আর মা আপাতত কোথায় মকটেলের জন্য ওখানে মানে ইয়ে করছে, ঠিক আছে। যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি মকটেলের পরে কী পরিমাণ ভিড় হয়েছে, আর ডেকোরেশনগুলো তোমাদেরকে দেখাচ্ছি, ফটোটা দেখে নাও। আর হ্যাঁ, বান্ধবী এখন রেডি হয়ে উঠতে পারেনি, ওর ছেলেও রেডি হয়নি, তো ওরা কেউ রেডি হয়নি, আমরা এদিকে রেডি হয়ে রয়ে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল, কিন্তু ওরা কখনো আসতে পারেনি। অ্যাকচুয়াল ছেলের মা বুঝতেই পারছে, ওদের সময় লাগবে, ঠিক আছে। তো যাই হোক, সবাই সাজগোজ করছে, আর এত বড় একটা লজ, একটা লজ, ঠিক আছে, লজ ভাড়া করা হয়েছে। লজের মধ্যে কে কোথায় আছে সেটা জানার তো আমার পক্ষে সম্ভব না। আর ঠিক আছে, যাই হোক, তো তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি। এই দেখো কী পরিমাণে ভিড় হয়েছে মকটেলের লাইনটা, দেখছো? সবাই ওনারই এরকম, আমার মাই দেখো, দেখো আগে দিকেই আসছে। আর এই যে আমার ঠাকুমা এখানে দাঁড়িয়ে রয়েছে, আর এই হচ্ছে ডেকোরেশনটা একটু কাছ থেকে দেখাবো, টেনশন নিল না, ঠিক আছে। আর এইদিকে সব স্টল রেডি হচ্ছে। খাবার দাবার দেবে, পিছনে করো, পিছনে করো। ও মাই গড, এই শুকনো ফুলগুলো কে দিলে তোমার? ভালো করে দেখে নাও, একদম ডেকোরেশনটা বেশ সুন্দর করে সাজানো। এখানে ছুটকি আছে, ছুটকি, এই যে সিংহাসন। আর এইখানে দেখো কি পরিমাণ সাজিয়েছে, আর কি পরিমাণে ভিড় হয়েছে। তো
গাইস বেশ কিছুক্ষণ বসে থাকার পরে ফাইনালি উঠে আসলাম, ঠিক আছে। দেখো এই সাইডে কি ডেকোরেশন করে রেখেছে, একদম বেশ সুন্দর। একটু পরেই এখানে প্রচণ্ড ভিড় হয়ে যাবে ছবি তোলার জন্য। তো যাই হোক আমরা এখানে চলে এসেছি একটুখানি এদিকে মকটেলের এখানে চলে এসেছি, ঠিক আছে। তো প্রথমে এখানে এসে একটা ম্যাঙ্গো অর্ডার করেছি, ম্যাঙ্গো জুস টাইপের। তো অনেক কিছু দিয়ে তৈরি করছে বেসিক্যালি। কী বলতো, আমি এর আগেও অনেক অনুষ্ঠান বাড়িতে গেছি এরকম মকটেল খাওয়ার জন্য, বাট এই রকম কিন্তু মানে বেশ সুন্দর করে এরা অর্গানাইজ করেছে আর সুন্দরভাবে বানিয়েছে। এরকম না যে অনেক লোক হয়েছে বলে যে কুচভি বানিয়ে দিলাম, তা কিন্তু না, ঠিক আছে। প্রচুর ভ্যারাইটিস আছে এখানে, সব কিছুর নাম আমার পক্ষে বলা সম্ভব নয়, বাট আমি যা বললাম ওটাই আর কি। ম্যাঙ্গো আছে, অরেঞ্জ আছে, বিভিন্ন ধরনের ফ্লেভার আছে। তুমি যে জুসটা খেতে চাও তুমি সেটাই মানে বানিয়ে খেতে পারবে, কোনো ব্যাপার না। ওদিকে কি বলে তোমার স্ট্রবেরি রেডি হচ্ছে, তারপরে অরেঞ্জ, তারপরে মিল্কশেক, অনেক কিছু আছে, ঠিক আছে। তো যাই হোক আমরা এখানে ম্যাঙ্গোটা বলেছি, তো সেটা এখন রেডি হচ্ছে, এটাই আমরা নেবো আর কি, ঠিক আছে। এর আগেও 2 গ্লাস খাওয়া হয়ে গেছে, বাট সেটা ভাই বানিয়ে নিয়ে গেছিলো, কি আমি জানি না, একটা হোয়াইট কালারের আর একটা অরেঞ্জ কালারের। ওটা অরেঞ্জটা তো বুঝতে পেরেছি, বাট এটা তো যাই হোক এগুলো এখন মানে শুরু করি আর কি, ঠিক আছে। তো এগুলো এখন একটু আগের থেকেই মানে দেওয়া শুরু করলো। আর সত্যি কথা বলতে এখনও বাড়ির যারা তারা কিন্তু এখনও রেডি হয়নি, ঠিক আছে। দেখো এর মধ্যে কোকাকোলা দিচ্ছে, থামস আপ, অনেক কিছু দিয়েই মোটামুটি রেডি করেছে। এর আগের যে দুটো খেয়েছি আমার এগুলো অতটা খুব একটা ভালো লাগে না, ঠিক আছে। তো যাই হোক আগের যে দুটো খেলাম ওই দুটো খেয়ে আবার মানে নেওয়ার জন্য আসলাম, ঠিক আছে। আমি আছি, আমার পাশে কাকিও আছে। তো যা ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছি, মকটেল যাই বা অনেক সময় এই যে বন্দি মোমো নিয়ে আসছে বারবার। কি খাচ্ছ? ফিশ বল, তাই না? এটা ফিশ বল, এটা হচ্ছে ক্রিসপি কর্ন, তো দেখো তোমাদের এখানে স্টার্টারটা একটুখানি বুঝিয়ে দিই। ওই সাইডে সাদা যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো মোমো, মাঝখানে হচ্ছে ক্রিসপি বেবি কর্ন, আর তার এই সাইডে হচ্ছে ভেজিটেবল, ঠিক আছে। আর এখানে রয়েছে কফি, তার পাশে রয়েছে ফুচকা, ও পাশে রয়েছে পান, তার ওই পাশে রয়েছে হচ্ছে তোমার মানে বাচ্চাদের জন্য আর কি ক্যান্ডি রয়েছে। তো প্রচুর খাবারের মানে স্টার্টারেই প্রচুর কিছু করেছে, ঠিক আছে। মানে এত তুমি যে শেষ করে উঠতে পারবে না। খাবার দাবারের ভ্যারাইটিস কিন্তু প্রচুর, তার মধ্যে আমি একটা কফি নিয়েছি, আর এই যে একটা কাগজি আসছে যেটা কটন ক্যান্ডি। কতগুলো খাচ্ছিস? আনলিমিটেড খাস না, পেট ব্যথা করবে। আর এই দেখো ডোরেমন, আমরা খাচ্ছি আইসক্রিম। এটা কিন্তু শেষ না, জাস্ট স্টার্টারে আইসক্রিম ছিল, এত কিছু স্টার্টার করেছে আমি জানি না মেন কোর্স কীভাবে খাবো। আর আমার কাকি আইসক্রিম খাচ্ছে। তো চলো একটুখানি আইসক্রিম খেয়ে নিই। দেখো খেতে গিয়ে আমার মানে প্যান্টে পড়ে গেছে পুরো আইসক্রিমটা, ঠিক আছে। অর্ধেক খাবার দাবার আমার জামা কাপড়ই পড়ছে, আর এখানে সবাই মোটুর সঙ্গে ডান্স করছে, ওই সাইডে সবাই ছবি তুলছে। ফাইনালি কিন্তু আমাদের মানে যে বেবি সেগুলো চলে এসেছে, তার এখন ফটোশুট শুরু হয়ে গেছে, কারণ অলরেডি সব কিছু লেটে চলছে, মানে আমাদের কাছে লেটে চলছে, কারণ আমরা একটু পরে চলে যাবো বাড়িতে, ঠিক আছে। আমরা ভেবেছি লাস্ট ট্রেনটাতে যাবো, মানে 10টার ট্রেন লাস্ট, ওই ট্রেনতে আমরা চলে যাবো। আর এখন কটা বাজে, প্রায় 9টা বাজতে গেল। তো আমাদের হাতে বেশিটা টাইম নেই, তো তাদের আমরা সব কিছু ফটাক্সে করার চেষ্টা করছি। ওদিকে সব বেবি টিভি চলে এসেছে, ছবি ফটোশুটে শ্যুট হচ্ছে। আর কি বান্ধবী দেখতে পাচ্ছ, একটা পার্পল কালারের একটা শাড়ি পরেছে, বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর করে সেজেছে, লাভলি। তো ওখানে তোমরা কমই সবাই চেনো, ওর নাম ঝুমা। তো দেখো আজকের দিনে এই পসিবল না যে অনেকটা টাইম একসঙ্গে কাটাবো, কারণ ওর অনেক গেস্ট আসবে, সবাই আসছে। তো বেসিক্যালি ও ভীষণই বিজি, তার মধ্যে আমরা বেশ কয়েকটা ছবি তুলেছি, যেগুলো তোমার সঙ্গে আমি ভিডিও লাস্টে শেয়ার করবো। কিন্তু তোমরা, হ্যাঁ, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমরা গৌরকে একটু আশীর্বাদ করো, একটু প্রে করো যেন ও সুস্থ থাকে, ভালো থাকে, আর মা বাবার সঙ্গে থাকতে পারে ভালোভাবে। তো
গাইস গেছিলাম নাচের ওখানে, তো বাড়ির কাছে হলে কত এনজয় হতো, যদিও আমি নাচ করি না, বাট তারপর থেকে নিজের নাচের একটা ব্যবস্থা করে সবাই মিলে নাচ টাচ করছে। আর আমরা এখন স্টার্টার খেয়ে পেট ভরে গেছে, এখন আর মানে খাওয়ার কোনো ইচ্ছা আমার তো নেই, কারণ এখন অনেক ফার্স্ট আমাদের যেতে হবে। তো যাই হোক আমি 10টায় দিন, এখন 11:30 বাজে, 11:30। আর এরকম এখন খাবার টেবিলে বলেছে, টেবিল এখন এই প্লেট এখন উপর করা রয়েছে। হ্যাঁ, আমার পাশে নন্দী আছে। হ্যালো গাইস, বাড়ি আসতে ইচ্ছা হচ্ছে না, সবাই নাচানাচি করছে, আমাদের ইচ্ছা করছে আমাদের 10টায় আমাদের বাড়ি যেতে। তো যাই হোক, শুনতেই পারলে খাই না খাই বাড়ি যেতে হবে। আর বাবাও ওয়েট করছে, কারণ বাবা অলরেডি ফোন করে দিয়েছে যে কখন আসছি আমরা। তো যাই হোক চলো, তোমাকে মেনুটা দেখাই, মেনুটা শেয়ার করি। যাই হোক অল ওভার ভালো ছিল সব কিছু ফুড, আর এত আইটেম তো মানুষ খেতে খেতে কনফিউজ। এই ফার্স্ট টাইম আমি মানে এর আগে একবার হয়েছিল, আমরা বিয়ে বাড়িতে গেছিলাম, সেই কাহিনী পরে বলবো। সেইখানে গিয়ে একবার এরকম হয়েছিল, খাবার নিয়ে পুরো কনফিউজ যে কী খাবো, আর এখানে এসেও তাই যে কী খাবো। তোমাদেরকে মেনুটা দেখাচ্ছি, চলো। তো গাইস এই হচ্ছে আমি বলে দিচ্ছি, হ্যাঁ এখানে পনির পাসিন্দা, স্যালাড, সস, রাধা পল্লবী, চানা মশলা, সাদা ভাত, ভেজ ডাল, আলু চিপস, দই কাতলা, ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাপড়, রসগোল্লা, লটচমচম, আইসক্রিম, আর এটা কোন ক্যাটারিং বলতো এটা? এই যেখানে নাম বলছে নিউ ফ্যান্সি ডেকোরেটার্স, বর্ষা ক্যাটারার অ্যান্ড ফ্লাওয়ার ডেকোরেশন। ক্যাটারিংয়ের নামটা আর যার অন্নপ্রাশন তার নাম অর্ঘ্য বিশ্বাস এবং গৌরের শুভ অন্নপ্রাশন। ধন্যবাদ এতক্ষণ এত কিছু বলার জন্য। গাইস এই আরেকজন খেয়ে যাচ্ছে, আইসক্রিম খেয়ে যাচ্ছে। এই খেয়ে দেখ, আইসক্রিম নিয়ে যাবো। এই আইসক্রিম খাচ্ছি আর ঠান্ডা আমারও তো তাই। তো যাই হোক আমরা এখন খেতে বসেছি, আর এখানে অনেকেই বসেছে আমাদের টেবিলের লোকজন। আর হ্যালো গাইস, আমরা এখন খেয়ে বাড়ি যাবো। এই যে প্লেটটা সোজা করে নিয়ে দাঁড়াও। তো দেখো ফাইনালি কিন্তু আমাদের খাবার দাবার দেওয়া শুরু হয়ে গেছে। তোমাদেরকে আমি মেনুটা অলরেডি দেখিয়ে নিয়েছি, বাট তারপরেও আমি বলে দিচ্ছি। প্রথমেই দিয়ে গেছে এখানে পনির পাসিন্দা, ঠিক আছে, তারপরে স্যালাড দিয়েছে, একটু সস দিয়েছে। তো এটা দিয়ে আর কি প্রথমে খাওয়াটা শুরু করবো। সত্যি কথা বলতে খাবোটা কী করে, পেটে তো জায়গাই নেই, এত খাবার খেয়েছি। মানে অ্যাকচুয়াল আমার শরীরটা তো সকাল থেকে ভালো ছিল না, আমি একটু কম কম খাবারই খেয়েছি, বাট তারপরেও ওইগুলোই আমার মনে হচ্ছে অতিরিক্ত বেশি হয়ে গেছে। এই খাবারগুলো আমার পক্ষে আর সম্ভব না, আমি ওই জন্য মাকে দিয়ে দিয়েছি। আমি শুধু এই স্যালাডটুকুনই খাবো, ঠিক আছে, ব্যাস এটাই, আর কিছু না। তো তোমাদেরকে একটুখানি ভেঙে দেখাচ্ছি, যেহেতু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ এর মধ্যে বেশ সুন্দর করে পনিরটাকে স্যালাড করে দেওয়া আছে, ঠিক আছে, একদম সুন্দর করে। এর সঙ্গে মশলাও দেওয়া রয়েছে, স্মেলটা কিন্তু দারুণ আসছে, ঠিক আছে। তো একটুখানি না খেয়ে আর পারলাম না, একটুখানি খেয়ে নিই, দাঁড়াও তোমাদেরকে বলছি তারপরে, একটু ওয়েট করো। তবে পনিরের উপর দিয়ে মশলা দেওয়া আছে, এরকম জিনিস আমি প্রথম দেখলাম, ঠিক আছে, পনিরের ওপর দিয়ে, ঠিক আছে। তো যাই হোক বেশ দারুণ খেতে, একটুখানি খেয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। সেটা তো চানা মশলা, এর আগে করেছিল, যেটা দেখাতে পারিনি, আমি ভুলে গেছিলাম যে ভিডিও বানাচ্ছি। কচুরি ছিল, তো তোমরা কিন্তু দেখাতেই ভুলে গেছিলাম, ঠিক আছে, প্রথমে ভুলেই গেছিলাম যে আগে কচুরিটা দিয়েছি, তারপর হচ্ছে চানা মশলাটা দিয়েছি। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার গাইস। আর এই দেখো এরপরে ভাত দিয়েছে, প্লাস ডাল দিয়েছে, ভেজ ডাল। তো বললাম না, খাওয়ার কোনো মানে জায়গাই নেই। আর এখানে অজস্র আলু ভাজা দিয়ে গেছে, এতটা আলু ভাজা দিয়েছে, আমার সুন্দর লাগছে, আমার ভালোই লাগে, কিন্তু আমার পেটের তো একটুও জায়গা নেই, ঠিক আছে। তো যাই হোক চলো একটু একটু করে খাওয়ার চেষ্টা করছি। এখানে মাছ দিয়েছে, দেখতে পাচ্ছ, দই কাতলা, ঠিক আছে, এক পিসই নিয়েছি, কারণ জায়গা তো নেই। আর আমার সবথেকে বেশি ফেভারিট যে খাবার সেটা হচ্ছে এই যে রাইস, মানে অনুষ্ঠান বাড়িতে আর কি। রাইসটা খুব একটা মানে সেরকম হয়নি, বাট তারপরেও একটুখানি নিয়েছি যখন, এটা তো শেষ করতে হবে। আর আমার প্লেট দেখছো পুরো জাম হয়ে গেছে। 2 পিস চিকেন নিয়েছি আর একটুখানি কি ওটা 5 minutes later. তো গাইস ফাইনালি কিন্তু আমার খাওয়া দাওয়া শেষ। তোমরা যেটা ভাবছো ওটাই, আমি অনেকটাই প্রায় নষ্ট করে ফেলেছি। তারপরে যদি চাটনি দিয়ে গেছে, তবে এইখানকার একটা বিষয় দেখলাম, এরা কিন্তু খাওয়ার জন্য অনেকটা স্পেস দিয়েছে। আমাদের ওদিকে কীরকম হয়, আমি যেটা সত্যি কথা বলছি, আমি যে কটা মানে অনুষ্ঠান বাড়িতে আমাদের ওদিকে যাই, মানে তাড়াহুড়ো, মানে একটার উপরে আরেকটা চাপিয়ে দিয়ে যায়, মানুষটা কীভাবে খাবে না খাবে সেটা কোনো দেখার কোনো ইয়ে নেই। কিন্তু এরা যথেষ্ট স্পেস দিয়েছে খাওয়ার জন্য, বাট আমরা খাবো কী করে, আমাদের তো পেট ভর্তি, তাই না। তো যাই হোক এখানে চাটনি আর পাঁপড় দিয়েছে, অল্প অল্পই নিয়েছে। আমার মা দেখতে পাচ্ছ খাচ্ছে, আমার ভাই, আর এখানে নন্দী। তো ওরা এখানে এখন বিশেষ আলোচনা করছে আর খাচ্ছে, কারণ আমাদের ট্রেনটা একটু পরেই, ঠিক আছে, এরপর আমরা টাইম পাবো না কোনো কিছু করার, ঠিক আছে। তো যাই হোক চলো, মোটামুটি প্রায় শেষের দিকে চলে এসেছি। খাবার দাবার কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে কী করতে হবে সেটাও জানিও, ভিডিও তোমরা জানোই আর কি।
তো ফাইনালি মিষ্টি দিয়ে গেছে, দেখতে পাচ্ছ 1 পিস মিষ্টি দিয়েছে। আর তো জায়গা নেই পেটে, তো কী করবো আমি জানি। আমি পুরো ভিডিওটাতেই একটা কথাই বলেছি, এবার সত্যি কথা বলছি আমি গাইজ। আর আমার ভিডিওতে কখনো কোনো মিথ্যে কথা হয় না, আমি যেটুকু দেখাই সম্পূর্ণটাই সত্যির উপরে রাখার চেষ্টা করি। কোনো ফেক কোনো কিছু আমি আমার ভিডিওতে দেখাই না, কারণ যে কোনো যে কজন মানুষ আমার ভিডিও দেখছে তাদেরকে আমি চাই না কোনো মিথ্যের মধ্যে রাখতে। তো সেই জন্য আমি যত দূর চেষ্টা করি সত্যিভাবে ভিডিও বানানোর। আর এখানে দেখতে পাচ্ছ একটা লট চমচম দিয়ে গেছে। তো এই দুটো খাওয়ারও জায়গা আমার পেটে নেই, ঠিক আছে। আর নন্দী দেখো আমার পাতের উপরে তুলে দিচ্ছে মিষ্টি, ঠিক আছে। নিজে খেতে পাচ্ছে না, আমার উপরে চাপাচ্ছে সব কিছু। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের খাবার দাবার ছিল। আর লাস্টে পান আছে যেটা আমাদেরকে উপরে স্টলে গিয়ে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো ফাইনালি চলো খাবার টাবার শেষ করি। এত কিছু তোমাদের সঙ্গে তো খেয়ে দেখাতে পারলাম না, কারণ এত সময় নেই আমাদের কাছে। এরা আমাদেরকে সময় দিয়েছে খাওয়ার জন্য, কিন্তু আমাদের নিজেদের সময় নেই, কারণ আমাদের ট্রেন 10টা 14, ঠিক আছে। ট্রেনটা আমাদেরকে ধরতেই হবে, তারপরে ট্রেন নেই আবার, না হলে সেই কথাই। তো যাই হোক, চলো প্রায় শেষের দিকে হয়ে গেছে। আর মিষ্টিটা খাওয়ার চেষ্টা করছিলাম আর কি, বাট তারপর আমি পারছি না, ঠিক আছে। তো চলো আর বেশি বকবক করছি না। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। আর হ্যাঁ, ওই যেটা বললাম, ভিডিওর শেষে কতগুলো ছবি অ্যাড করে দেবো, তোমরা একটুখানি দেখে নিও। আমাদের পাড়ার প্রায় অনেক লোকজনেরই নেমন্তন্ন ছিল, ঠিক আছে, যারা আমরা সবাই গেছিলাম। হয়তো আমরা সবাই একসঙ্গে যাইনি, কিন্তু সবাই আগ পিছু করে করে গেছি। কিন্তু এইবার যেটা হবে, যাওয়ার সময় আমরা সবাই একসাথে যাব, কারণ আমাদের সবারই একটাই ট্রেন, ঠিক আছে, যাওয়ার, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার হয় আর কি। তো যাই হোক চলো, হয়ে গেছে, আমি আর বেশি বকবক করছি না। দেখো আমি হাত পা চেটে ফেলছি, ঠিক আছে, খেতে খেতে, ঠিক আছে। তো যাই হোক গাইজ, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। তবে হ্যাঁ, বেবির সাথে আমরা ফটোশ্যুট করতে পারলাম না, কারণ ওই যে বললাম আমাদের টাইমটা ভীষণই সীমিত ছিল, ঠিক আছে। তো সেই জন্য আর আমি এদিকে বকবক করছি, কারণ সবাই তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি খাওয়ার জন্য, কারণ ট্রেন ধরতে হবে, ওই একটাই প্রবলেম, ঠিক আছে। তবে হ্যাঁ, কাছাকাছি হলে হয়তো আরও বেশি একটু এনজয় করতে পারতাম, আর একটু থাকতে পারতাম, তাছাড়া কিছুই না। এই জন্যই মনটা একটুখানি খারাপ লাগছিলো গাইস। তবে অরলোপার মোটামুটি সব কিছু ভালো ছিল, কারণ আমি তো স্টার্টার খেয়েই পেট ভরিয়ে ফেলেছি। আর এই সমস্ত খাবারের কথা আমি কী করে বলবো, কারণ অর্ধেক খাবারই আমি খাইনি, ঠিক আছে। লাস্ট মিষ্টিটা তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি একটুখানি খেয়ে তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। আর কিছুই না। এদিকে আমার মা আমাদের বকবক করছে তাড়াতাড়ি খাওয়ার জন্য, এদিকে আমি ভিডিও করছি। আমার মাকে বোঝাচ্ছি যে তুমি তাড়াতাড়ি খাও, আমার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখন কল্যাণী স্টেশনে যাবো। এই দেখো, আড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে আসলাম, ওর সঙ্গে দেখা করার সুযোগ পেলাম না, দেখা করে চলে এসেছি, কারণ আমাদের ট্রেন হচ্ছে 10টা, এখন 9:40 বাজে। একটু আগে স্টেশনে না আসলে তো হয় না। আমার হাঁপাচ্ছি, ভালো লাগছে না। দেখো রাতের বেলা পুরো স্টেশন, আমাদের ট্রেন হচ্ছে 10টার সময়। যাই বলো, কল্যাণী স্টেশনটা কিন্তু অনেকটা বড়। দেখো ওখান থেকে শুরু করে পুরো এত দূর, অনেক বড় এটা। তো দেখো, যেটা বলেছিলাম, আমি তাড়াহুড়ো করে এসেছি যে একটা পানও আনার সুযোগ পাইনি, ঠিক আছে। তো নন্দীরা নিয়ে এসেছিলো, ওরা আর কি তাড়াতাড়ি গেছিলো ওপরে, আমিও গেছিলাম, বাট পারিনি, সেই অপশানটাই পাইনি। তো সেই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম যে লাস্টে পানও ছিল, ঠিক আছে। তো যাই হোক, আমরা ট্রেনের অপেক্ষা করছি, একটু পরে ট্রেন আসবে, তো আমরা বাড়ি চলে যাবো। আর গাইস, তোমাদের কাছে আমার আর একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে তোমরা সবাই একটু গৌড়কে আশীর্বাদ করে দিও, একটুখানি প্রে করো যেন ও ভালো থাকে, সুস্থ থাকে এবং মা বাবার সঙ্গে ভালোভাবে থাকতে পারে, এটাই আর কিছুই না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা। ফাইনালি আমরা এখন রানাঘাট, ঠিক আছে।